তো সাকিব ভাইয়ের আমি অভিনয়ের প্রশংসা করি। এটা হয়তো সে অভিনেতা হিসেবে প্রুভ করেছে সে চরিত্র পারে কিনা। আর যদি সামাজিক দায়বদ্ধতার কথা প্রশ্ন করেন তাহলে এই প্রশ্নের উত্তর সেই সঠিক দিতে পারে, এটা আমি বলতে পারবো না। তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি এই ধরনের কোনো কাজ করি কিনা, আমি এই ধরনের কোনো কাজ করি না। আমার আম্মা বলেছিল তুই কখনো এই কাজটা করবি না। ভাই শিল্পীরও তো আসলে দায়বদ্ধতাটা থাকে, এতক্ষণ আপনি যেটা তো সাকিব ভাইয়ের আমি অভিনয়ের প্রশংসা করি। তিনি ইন্ডাস্ট্রিটা একভাবে হোক আর যেভাবে ধরে রেখেছে বা এত দর্শক প্রিয়তা পেয়েছেন। আর যদি অভিনেতার জায়গা থেকে বলেন এটা হয়তো সে অভিনেতা হিসেবে প্রুভ করেছে সে চরিত্র পারে কিনা। আর যদি সামাজিক দায়বদ্ধতার কথা প্রশ্ন করেন তাহলে এই প্রশ্নের উত্তর সেই সঠিক দিতে পারে, এটা আমি বলতে পারবো না। তবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি এই ধরনের কোনো কাজ করি কিনা, আমি এই ধরনের কোনো কাজ করি না, করিনি। যেমন আমি অনেক আগে একটা নেগেটিভ একটা রোল করেছিলাম। আমার আম্মা বলেছিল তুই কখনো এই কাজটা করবি না। তারপর থেকে নেগেটিভ বা এই ধরনের কাজ আমি করি না। যেহেতু আমার মা পছন্দ করেনি আমি এটা আর করি না। কারণ আপনাকে আরেকটা গল্প বলি, এটা আমি বলছি তাও 14, 15, 16 ওই মোমেন্টের সালের কথা। তখন 7-8টা চলচ্চিত্র আমার হাতে ছিল দ্যাট টাইমে। মহরত করেছি 2 দিন পরে শুটিং, আমি ছেড়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল এই চলচ্চিত্রটা আমার জন্য না। আমি তখন ইয়াং, একটা সময় বাবা হব, সন্তানের পিতা হব, দাদা নানা হব, ভাগ্নি ভাগনা থাকবো, সবাইকে নিয়েই যেন আমি চলচ্চিত্রটা দেখতে পারি। সেটা এখন হোক, 5 বছর পরে হোক, 20 বছর পরে হোক। কিন্তু এমন কোনো চলচ্চিত্র করব না যে পাশে কাউকে নিয়ে দেখতে গেলে একটু নিজে চোখ আড়াল করব। কারণ কমার্শিয়াল বলে কিছু ড্রেস আপের ব্যাপার আছে, কিছু শর্টের ব্যাপার আছে। তো এই সব অনেক চলচ্চিত্র আমি ছেড়ে দিয়েছিলাম। আপনি যে প্রশ্ন করলেন দায়বদ্ধতার জায়গা, সেটা আমি আমার ক্ষেত্রে বলছি। তো এই কারণে চলচ্চিত্রে আমার কাজের পরিমাণ খুবই কম। বাট আমার মেন্টালি স্যাটিসফ্যাকশন আছে, আলহামদুলিল্লাহ। আমি অল্পতেই সন্তুষ্ট। মানে মানুষ আপনাকে চিনে, সো এটাই শুক্রিয়া যে মানুষ আমাকে চিনে, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার দরকার নেই 1000 কোটি টাকার মালিক, আমি কি ডাল ভাত খেতে পারছি, সুস্থভাবে বসবাস করতে পারছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার উচ্চাভিলাষী কোনো স্বপ্ন নেই। তাহলে তো এখনও অনেক ধরনের কাজ করা যায়। আপনি যদি এই ক্ষেত্রে একটু দেখেন এখনকার সমাজটা কেন যেন এরকম হচ্ছে, যদি রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখেন অনেকে আরেকটা নেতা দলের সামনে গালিগালাজ বকাবকি করছে, কিন্তু একটু সিনিয়র নেতাদের যদি দেখেন তারা কেউ কাউকে অসম্মান করে কথা বললেন, তারা যুক্তি দিয়ে কথা বলেছে, আপনি সম্বোধন করেছে। কিন্তু এখনকার এরকম হচ্ছে এইটাই আবার নাটকে ইফেক্ট পড়ছে। মানে ওই জিনিসটায় আপনি আমি আমার ফ্রেন্ডস থাকলে সর্বত্র এটাই চলছে। তো এইটার চেঞ্জ হওয়া উচিত। যেমন আপনি যদি বলেন ছোটোবেলায় টেলিভিশন যে নাটকগুলো দেখেছেন, আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি। আমি যখন ইন্ডিয়াতে কাজ করতে গিয়েছিলাম তখন ওরা বলতো দাদা তোমাদের নাটক আমরা ইন্টারনেটে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতাম। ইভেন এখনও দেখে, এখন ইউটিউবে দেখে, তারা হয়তো সার্চ দিয়েই দেখে। বাট তারা কিন্তু তাদের নাটক দেখে না। কারণ তাদের নাটকে সকালে ঘুম থেকে উঠে দেখা যায় অর্নামেন্টস পরা, ফ্রেশ, মানে পার্টিতে যাচ্ছে। এরকম তো আসলে ব্যক্তি জীবনে আমরা তো এরকম চলি না। তো কিন্তু সেই দর্শক প্রিয়তা কিন্তু আমাদের এখানে পাচ্ছে, মানে সেই মা খালারা কিন্তু তাদেরকেই দেখছে। এখন আপনি তো বাধা দিতে পারবেন না, আপনাকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে ভালো কাজ হচ্ছে। আপনারা দেখেন হচ্ছে না, এখন ইউটিউবে অনেক নাটক হচ্ছে, টেলিভিশনে যাচ্ছে না।